আসসালামু আলাইকুম। যে আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে আসছি, সেটা হলো মোরগ বিরিয়ানি। তো মুরগির মাংস ফার্স্টে তো আলু পেঁয়াজ পরিমাণ মতো আলু পেঁয়াজ নিয়ে নিছি, আদা রসুন বাটা এবং মরিচ বাটা এটাও পরিমাণ মতো আমরা নিয়ে নিলাম। এবং এরপরে যে আমরা সাথে টক দই নিলাম, যে টক দইটা দিব এবং রেডিমিক্স যে বিরিয়ানি মশলাটা সেটা ইউজ করব। এরপর প্রথমে আমরা আলুটা ভেজে নিলাম, গরম তেলে আলুটা ভেজে নিলাম, যাতে আলুটা দিয়ে দেবো আমরা। আর পেঁয়াজটা এরপরে পেঁয়াজ আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে যে পরিমাণ মতো আদা রসুন বাটা, তো মরিচ বাটা সব কিছুই আমরা দিয়ে মিক্স করে দিব। তো পেঁয়াজটা হালকা ভেজে উঠুক, হালকা লাল লাল যখন চলে আসবে তখন আমরা একটু নাড়া দিয়ে নিব। এরপরে যাতে সবগুলো মশলা আসলে ভালোভাবে মিক্সড হয়, এরপর হালকা কিছু সময় আমরা অপেক্ষা করব যাতে আপনার মশলাটা মিক্সড হয়ে যায় পেঁয়াজের সাথে। এবং পেঁয়াজটা সব মশলা দেওয়ার পরে দেখেন পেঁয়াজের কালারটা কিন্তু আপনার হালকা লাল লাল হয়ে আসবে এবং মশলার কারণে। তো আরও এটা করার পরে তখনই হবে। এরপরে যখন পেঁয়াজটা মজে যাবে আমরা যে মুরগের মাংসটা রেখে দিয়েছি ওইটা আমরা দিয়ে দিব, দেশি মুরগ। এই ফাঁকে আমার পুষি ক্যাটটা চলে এসেছে। এটা আমার খুবই কাছের এবং প্রিয় বিড়াল। আমি গ্রামের বাসায় গেলে তখন এই বিড়ালটা আমার কাছে চলে আসে এবং এটা আমরা বাসায় করি দেখেন। তো যাই হোক, এর ফাঁকে আমরা মাংসটা হয়ে যাচ্ছে, পর আমরা টক দইটা দিয়ে দিলাম, যে টক দইটা রেখে দিয়েছিলাম দেওয়ার জন্য মাংসের ভিতরে। তো টক দইটা দেওয়ার পরে আমরা একটু মিক্স করে নিব ভালো করে। এরপর ফাইনালি তরকারির কালারটা এরকম চলে আসবে। পোলাওয়ার চালটা আমরা পানি ঝরায় ঝাড়িতে রেখে দিয়েছি যাতে পানিটা না থাকে, চালটা ঝরঝরা থাকে। এরপরে আমরা চালটা তেল দিব, কড়াইতে তেল দেওয়ার পরে তেলের সাথে চালটা ভালো করে মিক্স করে নিব। এরপর পরিমাণ মতো যতটুকু চাল ওই পরিমাণ মতো আমরা পানি দিয়ে নিব। তো আমাদের ভাতটা হয়ে আসবে। এরপরে আমরা যে মাংসটা আগেই করে রেখে দিয়েছি রান্না করে, ওইটাকে আমরা ভাতের সাথে ভাতটা পরিপূর্ণ অল্প যখন বাকি থাকবে মানে ফোটার, তখনই আমরা মাংসটাকে দিয়ে দিব ভিতরে। মাংস এবং যে আলুটা রেখে দিয়েছিলাম ভেজে ওইটা রেখে দিয়ে এরপরে আমরা এটাকে মিক্স করব। তো মিক্স করে আমরা কড়াইতে কিছুক্ষণ ভাপ দিয়ে রাখবো। আর এই ফাঁকে ফাইনালি আমাদের যে মোরগ বিরিয়ানির